হ্যালো এভরিওয়ান, আজকে 4 অক্টোবর। আমি এখন আছি গঙ্গোত্রী, উত্তরাখণ্ড। তো আজকে একা একা আছি, তো বোর ফিল করছি, তো ভাবলাম একটু ভিডিও বানাই। এখন খেতে বেরোবো, খেয়ে একটু গঙ্গোত্রীর চারপাশটা পায়ে হেঁটে ঘুরে দেখবো কী কী দেখার আছে। যখন এসেছিলাম তখন দেখার টাইম পাইনি, এসেই গোমুখ তপোবন ট্রেকে চলে গেছিলাম। তো আজকে একটু ফ্রি আছি, আজকে একটু এক্সপ্লোর করি জায়গাটা। একটা ভেজ থালি নিলাম, যদিও ভেজ আমার প্রিয় না, আমি একদম নন ভেজ পার্সন। তো খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম সূর্যকুণ্ডের দিকে। যেতে যেতে পাশে এই ভাগীরথী রিভারের পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। এই গঙ্গোত্রী গ্রামটা একদমই ভাগীরথীর দুই তীরে গড়ে উঠেছে। এখন যেখানটা দিয়ে যাচ্ছি এর ধারেই গঙ্গোত্রী মন্দির অবস্থিত। আসার সময় আমি মন্দিরটা ঘুরে আসব। এই জায়গাটি কিন্তু বেশ সুন্দর দেখতে, এটিও একটি ব্রিজের উপর থেকে দেখা যায়। আবার হোটেল থেকে 3-4 মিনিটের হাঁটা রাস্তা, তো আমি চলে আসলাম সূর্যকুণ্ডে। পৌঁছে গেছি, এখানে একটা ভিউ পয়েন্ট মতো করা আছে, তো আমি দেখাচ্ছি। আমার ডান দিকটাতে সূর্যকুণ্ড, এই হলো সূর্যকুণ্ড। সূর্যোদয়ের সময় আসলে ভালো হতো, তাহলে হয়তো রেনবোটা দেখতে পেতাম। সূর্যকুণ্ডে দেবী পার্বতী স্নান করেছিলেন এবং স্নান করে উঠে তিনি সূর্যদেবের উপাসনা করেছিলেন। সূর্যকুণ্ড নিয়ে আরও একটি কথা স্থানীয়রা বলেন যে পৃথিবীতে নাকি সব থেকে আগে সূর্যের কিরণটা এখানে এসেই পড়ে। জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে, আপনারা গঙ্গোত্রী আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। ফিরছিলাম সূর্যকুণ্ড থেকে, একজন লেডি পোর্টারকে দেখলাম। পোর্টার কিন্তু শুধু ছেলেরা নয়, মেয়েরাও পোর্টার হয়। ব্রিজ দিয়ে হেঁটে একটু এগিয়ে আসলে এই দৃশ্যটা আমরা দেখতে পাবো। এই পিছনটা সূর্যকুণ্ড, সামনের দিকটা এভাবে আমার নদী হয়ে বয়ে আসছে এবং এই পাশে নদী হয়ে নিচে বয়ে চলে গেছে। গতকালই আমরা গোমুখ তপোবন ট্রেক করে নেমেছি, তার মানে এই ভাগীরথী নদীর একদম উৎসতে আমরা গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখেছি যে গোমুখ গুহা থেকে ভাগীরথী নদী উৎপত্তি হয়েছে। যাওয়ার সময় পাইনি সূর্যকুণ্ড দেখার, তো এখন দেখে নিলাম, এটাও ভালো লাগলো বেশ। সূর্যকুণ্ড দেখা হয়ে গেছে, এবার ভাবছি এখান থেকে একটু গঙ্গোত্রী মন্দিরে যাব। ওখানে সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয়, গতকাল আমার দেখা হয়নি, একটু ব্যস্ত ছিলাম সেই সময় কাজে। তো আজকে এখন এমনি মন্দিরটা ঘুরে হোটেলে চলে যাব, সন্ধ্যাবেলা আবার আসবো, গঙ্গা আরতিটা দেখবো। ওই সময় ফ্রিতে চাও দেয় শুনেছি, চাটা খেতে হবে। সূর্যকুণ্ডের একদম পাশেই তপোবন হিরণ্যগর্ভ আর্ট গ্যালারি, তো এখানে ঢুকে পড়লাম। এখানে ফটো ভিডিও কিছুই করার নিয়ম নেই, তো দেখাতে পারলাম না। গঙ্গোত্রী মন্দিরের ঢোকার মুখে এরকম দোকানগুলো দেখতে পাওয়া যায়, যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। গঙ্গা